चल 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 সোজা করে না চলো চলো ফটো ফটো ছাড়ো আর পিঁড়িগুলো কি জলন কি নিয়ে যাবো আগে সোজা করে ধানটা সোজা করে যারা এসি ঘর থেকে বেলুর মোটে চিকচক করুন ভক্ত করে খুশি খুশি ঠিক আছে যাক যাক এখন যাক আপনি যাক যাক এই দৃশ্য তো দেখা যায় না এই দৃশ্য তো দেখা যায় না মনে করলে 2 লাখ শিষ্য করতে পারে হ্যাঁ বলে 2 লাখ শিষ্যর কাছে কিছুই না তাই তো সে যে ঠাল 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 এবার আমরা সোজা হয়েছে না এবার ঠাল দুর্গা পুজোতে সব অষ্টমীতে সব ভোগ হবে প্রসাদ সব তখন জ্বালানি লাগবে অষ্টমীর পুজোয় হ্যাঁ হাজার হাজার লোক তখন সমাগম সেই জন্য এখন বাবা কাঠ সংগ্রহে ব্যস্ত কাঠে ব্যস্ত জল ফালকে ফেল যে ওইদিকে লাগতে হবে না এইদিকে একটুখানি দেখে যাবে পুরো গেলেই নাকি রে ফল নিয়ে গেছে খড়টা নিয়ে যেতে হুম হাতটা মনে হয় কেটে গেছে এখানটা হাতে এখানে কেটে গেছে বেলুর মঠের সন্ন্যাসীদের সঙ্গে আমি তুলনা করছি আপনার কোন করে যাবে তেল দিছি তেল দিচ্ছি তো এখন কি করবে ভেজে দে ভেজে দে আমি দেখে দিচ্ছি মাখিতে ভালো করে মাখালি যা এই চুপ এরা বকছিতে এরা সব বদমাইশি করছিল এ বাবা তুই কি করবি কি গরু সব চলেও যাচ্ছে দেখ
খর আছে ওখানে, এক ব্যাগ খর আছে ওখানে। ওরা কই? ওরা সব তাহলে নিজের হাতেই করতে হয়, হ্যাঁ? সব নিজের হাতেই করতে হয় সব কাজই করতে হয়, পূজা থেকে, রান্না থেকে, খাবার থেকে। সব কিছু। আর ঘাসটা তুলে নে। ইয়ে জলটা লিয়ে আয়, তোরা আয়, তোদেরকে দেখিয়ে দিই একটা কাজ। আয় গো আয়, আমি এদিকে গরু বাঁধতে হবে। বাসনটা ধুইছে, বুড়িমা ধুইছে, বুড়িমাকে লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি এগুলো করে নিচ্ছি। আয় আয়, ওদিকে তোকে কাঠ কোথায় তো আজকে আনতে হবে। কাঠ আনতে হবে মানে কাঠের সঙ্গে সঙ্গে তোমার তবে ভেনেকো নিয়ে ভেনেকো নিয়ে যাবো, কাঠ ভ্যান নিয়ে যাবো, খেতে পারি না। আর নিয়ে যাবে। এখন দুদিন করো, বানু যা করছি করুন বানু। এটাও মন্দির নাকি বাবা? হ্যাঁ, মাকে দর্শন করো, কালী মা। হ্যাঁ হ্যাঁ, করবো তো। ও এখানে কত বছর আছেন? আমার ঘর কোথায়? আমার তো বর্ধমানে ঘর। বড় তুমি? আমি এই সাধক সাধিকাদের নিয়ে একটু লেখালেখি করি, সাধক সাধিকাদের জীবনী প্রকাশ করি। একটু সাধু সঙ্গ করতে ভালো লাগে। সবই তো ভালোই বটে, হ্যাঁ সবই তো ভালো। হ্যাঁ, কে সাধু আর কে অসাধু বোঝা কত? বোঝা কঠিন না, সেটাই। সাধু তো সবাই। সাধু তো সবাই। সাধু কোথায়? হ্যাঁ, সাধু কোথায়? সাধু কোথায়, সেটাই। সাধু খুব দুর্লভ। দুর্লভ না? হ্যাঁ, দুর্লভ। সাধুর জীবন বহুত বড় দুর্লভ জীবন। আর খুব কষ্ট করতে হয় সাধুর জীবন। হ্যাঁ, হ্যাঁ, মার খেতে হবে, কষ্ট খেতে হবে, গাল খেতে হবে, তোমাকে বহুত কিছু করতে, তবে সাধু হবে। তোমার ফোন ফাটিয়ে দেবে মেরে মারা, তবে মারা সাধু হতে পারবে। তার আগে সাধু হওয়া যাবে না। হ্যাঁ, সাধুকে কত গাল খেতে হবে, কত মার খেতে হবে, কত অপমান খেতে হবে, তবে তো সাধু হবে। এ দাগুলো কোথায় আনলে? আরে এইটাকে ওরা সব লিয়া সাধু হবে। জীবন বহুত তপস্যা করতে হবে। এক জীবনে? হ্যাঁ, এক জীবনে কি কমপ্লিট হয়? কত জনম লাগে? অনেক জনম লাগে না? এইদিকে কতটা আছে। কাজ করার কোনো মানসিকতা কারো নাই, সব ফাঁকি গাছ, দুনিয়াতে সব ফাঁকি গাছ চলছে। তোদের কাটারিগুলো কই? এইখানে দিকে লাগবে। এই আধ মাথা কথা একটু উঠিয়ে দে, এদিকে আর যেতে হবে না, এদিকে যা হয়েছে থাকুক, এখন পরে আবার দেখি। এই যে আধ মাথাগুলো আছে না, এইগুলো একটুখানি যদি না ওঠে একটু ভেতরে মারবে, ধোঁয়াটা উঠিয়ে দিবে, তাতে তো
আস্তে আস্তে কর, তাহলে আধ মাদা করে সেদিন এই মোটা মোটা করে উঠিয়ে দে। আমি একবার আসি ওই দিকে, ঘর যাবি সেই কাঠে বোঝাতে দোকান হয়েছে তো ওদের রেখেছে। বান্ধি নাই কিছুই না, তুমি আমার আলম লুকুতে চলে আসো। নিয়ে আসছে দাদা তোরা তো কখনোই যাই বললাম, ভাবলাম যে তোদের বোঝা হয়তো বুঝে করে ঠিক করেছে। হ্যাঁ ভাত তো খেয়েছে, বুঝলাম তো আজকে কালকে পুজো আছে, কালকে পুজো পাবো না। মাটি যদি খালি ভিজে হতো না খাও। গরুগুলো আসছে না, আসছে না। এগুলো কাটা কোনো দরকার নাই, এগুলো নিচে মাছ উঠে যায়।